উপস্থিত হয়েছে আমি বর্তমানে রাইট 8:30 বাজের রহমতনগর শফিকিয়া মাদ্রাসা যেটা বার্ষিক ওয়াজ, এই বার্ষিক ওয়াজর মূল যেটা প্রবেশদ্বার, এই প্রবেশদ্বারও বর্তমানে উপস্থিত হয়েছি। আপনার যে পরিবেশটা দেখতে পারিতরা বর্তমানে 8:30 বাজের, যদিও হাজার হাজার মানুষ বর্তমানে এখনও আইতরা, কিছু সংখ্যক মানুষ দূর দূরান্তের মানুষ যদিও যারগি, কিন্তু হাজার হাজার মানুষ বর্তমানেও আইতে আসছেন। আমি আপনার ধরে রাতপুর সামগ্রিক পরিবেশটা দেখাইবার লাগে চেষ্টা করবো। আপনার যে হয়তো দিনপুর পরিবেশ দেখছেন, কিন্তু রাতপুর পরিবেশটা আমি দেখাইবার লাগে চেষ্টা করবো। এটা ওয়াজ রহমতনগর শফিকিয়া মাদ্রাসার এই যেটা ওয়াজ, এটা আসামের ভিতরে মনে হয় সর্বশ্রেষ্ঠ ওয়াজ হইব। এলা বড় ওয়াজ বোধহয় আসামও আর কোনো জায়গাত হয় না। আপনার যে দেখতে পারিতরা রহমতনগর ওয়াজর ট্রাফিক, হাজার হাজার মানুষ, হাজার হাজার গাড়ি, আর এই ধরনের রাস্তা সম্পূর্ণ ব্লক হয়ে গেছে গিয়া, কোনো মানুষ আগে যেতে পারেন না। বর্তমান রাত 7টা বাজের, এরপরে বর্তমানে যাইতে পারতে না। 1 ঘন্টা 1 কিলোমিটার আইছো? আর এখান থেকে কইছো বর্তমানে ফুল ট্রাফিক জ্যাম লাগি গেছে, মানুষ কোনো হলে আগাইতে পারেন না। এখন রাত প্রায় 8টা বাজের, এখনো হাজার হাজার মানুষ নীলবাগান থেকে বর্তমানে ট্রাফিক লাগছে কিলা এটা ট্রাফিক লাগছে। এখন কিতা করতাম, কমিটি নাই, কিছু নাই, এখন যাইতাম কিলা আমরা ওখান চিন্তা করি। এখন তো এর থেকে কমেও 3 কিলোমিটার ডিস্টেন্স আছে মূল যেটা মজলিস ওয়াজর মধ্যে, 3 কিলোমিটার আগে এই ধরনের ট্রাফিক। মানুষ বেশিরভাগ মানুষ মজলিসও যাইবার চেষ্টা করে, কেউ আটিয়া যাইবার চেষ্টা করে, আর কেউ বাইক লইয়া, কেউ 4 চাকা লইয়া, কিন্তু কোনো হলেও আগে যাওয়া সম্ভব না। সবচেয়ে বড় সমস্যা হইল গিয়া কিছু মানুষ মজলিস থেকে বাড়িতে যাইবার চেষ্টা করে। ট্রাফিকও বর্তমানে দুলির দুমুয়া চলে, যেহেতু দীর্ঘদিন থেকে কোনো ম্যাকসেক নাই। যদিও রাস্তার তারা কমিটিয়ে পানি মারছে, কিন্তু এই পানি মারা বিশেষ কোনো আসর করেন না। গোবিন্দ, তার মানে ওয়াজ ভাল লাগছে নি? ভাই তুমি খান থেকে আইছো? ভাই সব ডবকা থেকে কিলা লাগলো ভাই? ইয়া কষ্ট হয়েছে আইতে না? বহুত ট্রাফিক আর দুইলে বহুত কষ্ট দিছে। 3 কিলোমিটার বাইক তো ভাই আমরা শুধু রামবাড়ি থেকে। আচ্ছা, এই রহমতনগর শফিকিয়া মাদ্রাসার যেটা ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিল আয়া কিলা লাগছে? বেশ ভালো লাগছে ভাই। আর আগে তো আইছি না, ফার্স্ট টাইম আইছি। আসামের মাঝে সব থেকে বড় ওয়াজ মেহফিল কইলেও ভুল হইতো না। লগে দিয়া ওয়াজ মেহফিলের লগে যেটা আপনার মার্কেট যেটা জড়িত হয়েছে, লগেদি প্লাস যেটা দোকান বইছে বা মানুষের যত ভিড় সমাগম, হাজার হাজার মানুষ ভাই ভালো লাগছে। আর মানুষ সম্পর্কে কিতা কইবা যে আসামের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ রয়েছে না, সব জায়গা থেকে মানুষ আইছে, বিভিন্ন ধরনের মানুষ আইছে। খালি যে মুসলিম মুসলমান জাতি ধর্মের মানুষ যে আইছে নিলাম না, বহুত হিন্দু ট্রাইবেল মানুষ আসছে, আইছে সারাও আইছে। ভাই আপনি কিতা কইবা ওয়াজ সম্পর্কে? ভাই আমি তো দেখো আগে আরো 2-3বারও আইছি, আর বিরাট ভাল লাগে এটা ওয়াজ। আর লগে আমরা মুসলমানের লাগি, এই এলাকার মুসলমান লাগি একটা তিহার, একটা উৎসব হয়ে গেছে আমরা লাগি। গতিকে আমি সবরে দাওয়াত জানাই, আর লিবিরাকু বাই চান্স যদি কেউ আইতে পারতেন না, নেক্সট না আমি মিস না করবার লাগে। আর এই আমরা ওয়াজ দেখতাম, আমরা তিহারটা দেখতাম, এই উপভোগ করতাম। কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আইন, ব্যবসা সূত্রেও আইন, বিজনেসও লাগি নাই, তারা বালা পরিমাণের ব্যবসা হয়। এই যে কমিটি পরিচালনা কমিটির যেটা অত সুন্দর করে পরিচালনা করেন বা অত সুন্দর করে ডিজাইন ডেকোরেশন আপনি দেখতে পাই, এটা ব্যাকগ্রাউন্ডও আপনার যেটা লাইটিং করছেন বা বাকি সব অ্যারেঞ্জমেন্ট অত সুন্দর করে কিতা হই ভাই? তারা সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই। এটা লাগি এটা ছোটো মোটো প্রোগ্রাম না, হাজার হাজার মানুষ, হাজার হাজার গাড়ি, শো দোকান, ওটারে যে তারা পরিচালনা করিয়া কত পার্টিভাবে যে করিয়া যাইতে পারছে, ওটার লাগিও তারা ধন্যবাদ জ্ঞাপন করিয়া আমি তারা। ঠিক আছে, শুক্রিয়া। ওইটা হচ্ছে রহমতনগর ওয়াজর যেটা মূল মজলিস। আমি আপনাদের মূল মজলিসটা দেখাবার লাগে চেষ্টা করবো। فَسَبِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ। নিশ্চয় আল্লাহ তাআলা ইহসান করেছেন মুসলমানদের উপরে, এই নবী তাদের মধ্য হইতে দিয়া। আল্লাহ